পশু পাখি দেওয়ানা তোমার, কারণ তুমি রহমতের ভান্ডার। পশু পাখি দেওয়ানা তোমার, কারণ তুমি রহমতের ভান্ডার। শোনো গো দুস্থ খোদা, দেখা দাও অতি গোপনে। বলেন, শোনো গো দুস্থ খোদা, দেখা দাও অতি গোপনে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কানের আওয়াজ দিতে পারি। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নূরি মিন নূরিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والتين. أما بعد فقد قال الله تعالى في كلامه القديم وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. وفي آيات أخرى إن رحمة الله قريب من المحسنين. صدق الله المولانا العظيم. وقال النبي صلى الله عليه وسلم: أنا أبي أمامة رضي الله تعالى عنه قيل يا رسول الله صلى الله عليه وسلم الدعاء أسمع قال الزواف الليل الآخر والصلاة دبور المكتوبات. رواه الترمذي. وفي شان حبيبه وفي طراته وجل جلاله وفي آياته دان. وقال النبي صلى الله عليه وسلم القبور عذاب الحق. وصدق رسوله النبي الحبيب الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে একসাথে এক জবানে উচ্চ কণ্ঠে আমরা দুরূদ পড়তে চাই কি চাই না? জোরে বলেন। তাহলে মহব্বতে আদব নিয়ে, সকলে ভালোবাসা নিয়ে আমরা দুরূদ পড়তে থাকি মহব্বতে উচ্চ কণ্ঠে। আল্লাহুম্মা সাল্লি কানেরটা একটু মজা করতে দেওয়ালা আলে আর মোহাব্বতে আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ মক্কা ছেড়ে দয়াল নবী মদিনাতে চলে যায়। জন্মভূমি
মায়ায় নবী বারে বারে ফিরে চায়। আল্লাহুম্মা সাল্লি, মাশাআল্লাহ, মারহাবা। মাওলানা মুহাম্মদ পরের বাড়ি রং সাজাইলা, নিজের বাড়ি অন্ধকার, থাকবে না তোর বাহাদুরি, যেতে হবে গোরের পার। আল্লাহ, মাশাআল্লাহ, মারহাবা। মাওলানা মুহাম্মদ বাড়ি বাড়ি করো রে মন, এই বাড়ি তো তোমার নয়, আসল বাড়ি কয়বর দেশে, সেই বাড়ির নাও ঠিকানা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ এমন দেশে যাবি রে মন, যেই দেশের নাই ঠিকানা, এমন ঘরে শুইবারে মন, যেই ঘরের নাই বিছানা। আল্লাহ, মাশাআল্লাহ। মুহাম্মদ আলা চিন্তা করে দেখো রে মন, রাতুর গভীর নিশীতে, মরণকালে বান্ধব নাই রে, কে যাবে মোর খবরে। আল্লাহ, আওয়াজ দেন সবাই। মুহাম্মদ আলা একসাথে এক জবানে বুকের করা একমাত্র জবাব দিবেন, লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা বলেন না মাসে রোজা সাই রহনা, বলেন না মাসে রোজা, আহা বাবা আমার খেদমত ভুইল না, নবীর দুরুদ সাইর না ভাইরে, নবীর আহা নবী তোমায় বলবে না লা ইলাহা, মাশাআল্লাহ, ও লা ইলাহা ও লা ইলাহা, বলেন বহুদূরে মদিনা, আহাকে মেনে যাব জানি না, দয়াল আল্লাহ দয়া করো, দয়াল আল্লাহ পুরাও মনের বাসনা, লা ইলাহা লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সবাই গুনাহগার কিনা? জোরে বলেন, আমরা সবাই গুনাহগার। তাই সকলে একটু মহব্বতে সকলে বসে যান মাথা নিচু করে, অপরাধীর মতো আমরা একটু জাতির জিকির লফজে আল্লাহ জিকির করব। তাই সকলে মহব্বতে ভালোবাসা নিয়ে যুবক ভাইয়েরা বসে যান। বাবা সকলে বসে যান, হাঁটা ওঠা করবেন না। এমন হতে পারে বাবা আজকের এই মাহফিল আমার আপনার জন্য জীবনের শেষ মাহফিল হতে পারে কি পারে না? আরো জোরে বলেন। যে কোনো মুহূর্তে আমার আপনার মরণ হতে পারে। বন্ধুরা আমার ভাইরা, এই জন্য জান্নাতের বাগানে বসেন। যদি জান্নাতের বাগানে মরণ হয়ে যায়, জান্নাতের বাগানের ভিতরে যদি আমার আপনার মরণ হয়ে যায়, আমার আপনার জীবন হবে ধন্য, আমার আপনার মৃত্যু হবে শাহাদাতের মৃত্যু। জোরে বলেন আল্লাহু আকবার। অনুরোধ করে যুবক ঘোরাফেরা না করে সকলে মাহফিলে বসে যান বাবা। তাই মহব্বতে ভালোবাসা নিয়ে আদব নিয়ে আমরা একটু আসবে জাতির জিকির লফজে আল্লাহ করব। আল্লাহ 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 আল্লাহ। আমার জীবন বিফলে গো সোনার জীবন বিফলে, ও মাওলা তোমায় না পাইলে। আল্লাহ 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 আল্লাহ। প্রেম গনে জলে মরি ও হে রব্বানা। আল্লাহ 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 আল্লাহ। আমি যাহার প্রেমের পাগল সে তো মদিনায়। আল্লাহ 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 আল্লাহ। নবী তোমার নামে এত মধু, আমারে কইরা সোজাদু গো। আল্লাহ 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 আল্লাহ। কমলিওয়ালার বাঁশির সুরে, কমলিওয়ালার বাঁশির সুরে গড়ে থাকি কেমনে গো, গড়ে থাকি কেমনে নবী আপনায় না পাইলে। আল্লাহ 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 আল্লাহ। যে আগুনমার অন্তরে জ্বলে, আল্লাহ আল্লাহ। সেই আগুন কি ঠান্ডা হবে মেঘনায় বাসাইলে। আল্লাহ 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 আল্লাহ। তোমার কাছে জায়গা পাইলে থাকবে না মোর অবসান, তোরে না দেখিলে বাঁচে না রে পরাণ। আল্লাহ 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 আল্লাহ। ও গো আমার মুর্শিদ চান, তোরে না দেখিলে বাঁচে না রে পরাণ। আল্লাহ 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 আল্লাহ। কি পাগল বানাইলার মুর্শিদ
মুর্শিদ কাইরা নীলা কোলো মান তোরে না দেখিলে বাঁচে না রে পরাণ আল্লাহ 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 Allah, 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 Allahumma salli wa sallimu وبارك على سيدنا محمد وبارك وسلم কুমিল্লা জেলাধীন হোমনা থানার অন্তর্গত ফাতালিয়াকান্দি গ্রামের কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় ষষ্ঠ বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ শামসুল ইসলাম মেম্বার পাতালিয়াকান্দি, আল্লাহ ওনাকে নেক হায়াত দান করুক, জোরে বলেন আমিন। এতক্ষণ যিনি ওয়াজ করেছেন হাফেজ মোহাম্মদ ওমর ফারুক সহ হযরত মাওলানা হাফেজ মোহাম্মদ ফরিদউদ্দিন সাহেব, হযরত মাওলানা সাইফুল ইসলাম মাসুমি সাহেব, হযরত মাওলানা কামাল উদ্দিন জিহাদি সাহেব, হাফেজ মোহাম্মদ রাসেল সহ হাফেজ মোহাম্মদ তানবীর আহমদ সাহেব সহ মাহফিল পরিচালনায় জনাব আলমগীর হোসেন মুন্সি, বিশেষ করে সার্বিক সহযোগিতায় পাতালিয়াকান্দি গ্রামবাসী সহ ডাইনে ভামে আমার আব্বার বয়সের সমতুল্য অসংখ্যমান মুরব্বী বাবারা, যুবক ভাইরা, কচি কচি আমার সোনামণিরা, পর্দার আড়ালে বসে আছেন আমার আম্মার বয়সের সমতুল্য অগণিত অসংখ্য আমার মা জাতিরা। আল্লাহ যে আমাদেরকে প্রতি বৎসরণে আজকে যে আমরা মাহফিলে আসতে পেরেছেন, খুশি না বেজার? আরো জোরে বলেন। তাহলে আল্লাহ যে আমাদেরকে এখনো বাঁচিয়ে রেখেছেন, আল্লাহ যে আমাদেরকে হায়াত দিয়ে সুস্থ রেখে জান্নাতের বাগানে পায়ে হেঁটে হেঁটে আসার যিনি আমাদেরকে তৌফিক দিয়েছেন, সেই মহান মালিকের দরবারে, মনিবের দরবারে উচ্চ কণ্ঠে জবান খুলে চিৎকার মেরে বলেন দেখি আলহামদুলিল্লাহ। আরো শুকর গুজার করি যে মহান আল্লাহ যিনি আমাদেরকে সর্বশ্রেষ্ঠ রাসূল পাকের উম্মত করেছেন, ঠিক কিনা? আমরা যে সেই রাসূল পাকের শানে কয়েক মর্তবা দুরূদ শরীফ পড়ার মতো আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়েছেন, তার জন্য আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। আমি নবীজির রহমত সম্পর্কে আলোচনা হবে। লাস্ট মুহূর্তে আমি কবরবাসীর কবরে আমাদের যেতে হবে, আসল বাড়ির কথা আমি কিছু ইনশাআল্লাহ আমি আলোচনা রাখবো। আপনারা সকলেই একটু ধৈর্য সহকারে বসবেন, কারণ আজকে আসি, কালকে আমি আপনার নাও থাকতে পারি, ঠিক কিনা? এই দুনিয়ার সবকিছু আঞ্জাম পড়ে থাকবে। আপনি যে বাগান সাজিয়েছেন, বিল্ডিং করেছেন, ঘর করেছেন, সব কিছু পড়ে থাকবে। একদিন আমি আর আপনি থাকবো না, ঠিক কিনা? জোরে বলেন। অমন কার লাগিয়া করলা তুমি এত আয়োজন, অমন কার লাগিয়া করলা তুমি এত আয়োজন, হঠাৎ করে চলে যাবা ওই না কবর দেশে, অমন কার লাগিয়া করলা তুমি এত আয়োজন, ঠিক কিনা? জোরে বলেন। ছেলে বলো মেয়ে বলো কেউ তো রবে না, আমি ভাই এই দেশেতে থাকতে পারবো না। হঠাৎ একদিন চলে যাব, হঠাৎ একদিন চলে
যাব আমায় রাখা যাবে না, ও মনে কার লাগিয়া করলে তুমি এত আয়োজন, ও মনে কার লাগিয়া করলে তুমি এত আয়োজন। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। তাহলে আপনি আয়োজন করেছেন কার জন্য? আপনার বাবা মা সব কোথায় চলে গেল? কবর দেশে। আমি লাস্ট মুহূর্তে ইনশাআল্লাহ আলোচনা করব, একটু সহকারে ধৈর্য সহকারে বসবেন, আমাকে সময় দিবেন। আল্লাহ যদি আমাদেরকে বাঁচায় রাখে, সকলে বলেন আমিন। বলেন তো আজকে যে রাত্রটা আমাদের কাছে এসেছেন, এই যে রাত্র চলে যাবে, বলেন এই রাত কিয়ামত পর্যন্ত আপনি আর পাবেন না। আজকে যে দিনটা চলে গিয়েছে, এই দিনটা কিয়ামত পর্যন্ত আর এই দিন আপনি ফিরে পাবেন না। বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আম্বিয়া 17 পারা 107 নাম্বার আয়াতের কারিমা, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আমার আল্লাহ বলেছেন, মাটা হচ্ছে মাইনফি, আরবি গ্রামারের ভাষায় মা আরসালনাকা, আমি আপনি কি প্রেরণ করি নাই। খুব খেয়াল করেন, আল্লাহ প্রথম নিষেধ করেছেন, মা আরসালনাকা, ওগো আমার বন্ধু হাবিবুল্লাহ, আমি আল্লাহ আপনি কি প্রেরণ করি নাই। ইল্লাটা হচ্ছে হরফে ইস্তিসনা আরবি গ্রামারের ভাষায়। আল্লাহ বলে, হ্যাঁ বন্ধু আমি আপনি কি প্রেরণ করেছি রহমাতাল লিল আলামিন, সমগ্র জাহানের জন্য আপনি বন্ধু হলেন একমাত্র রহমত। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার নবী হচ্ছে রহমত। আল্লাহ বলে, বন্ধু আমি হইলাম রব্বিল আলামিন, আমি আল্লাহ হলাম সমগ্র জাহানের জন্য রব, আর আমি আপনাকে বানাইলাম রহমত। কারণ আল্লাহ নামের পরে তার বন্ধুর হাবিবুল্লাহর নাম, যেখানে আল্লাহর নাম সেখানে আমার নবীজির নাম মোবারক। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলে, বন্ধু আমি আল্লাহ যেখানে থাকবো সেখানে আপনিও থাকবেন। কারণ এই জন্য আজানের মধ্যে আমার নামের পরে আপনার নাম। সুবহানাল্লাহ বলেন। দেখছেন একামতের মধ্যে আল্লাহ বলে, বন্ধু আমার নামের পরে আপনার নাম। সুবহানাল্লাহ বলেন। যেই তাশাহুদের মধ্যে সব কিছু আল্লাহর, রুকু সেজদা তাসবিহ তাহলিল সব কিছু আমার আল্লাহ, কিন্তু আল্লাহ বলে, বন্ধু তাশাহুদের মধ্যে আপনাকে সালাম দিতে হয়। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তার প্রিয় বন্ধুকে এই পৃথিবীতে, মাদারিতুন নবুয়াত কিতাবের নাম, মা আমিনার পেট মোবারক থেকে আল্লাহ তার প্রিয় বন্ধুকে রহমত দিয়ে মা আমিনার পেট মোবারক থেকে এই পৃথিবীর জমিনে আগমন করাইলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, বন্ধু আপনি শুধু 18,000 মাখলুকাতের জন্য শুধু আপনি রহমত নয়, তারপরে হচ্ছে 80,000 আলম, এক একটা আলম থেকে আরেকটা আলমের দূরত্ব হলো 550 বৎসরের রাস্তা। সবাই জোরে বলেন না কেন? যুবক ভাইরা আরো জোরে বলেন। একটু কষ্ট করেন, আজকের জন্য করবেন, আগামীকাল তো এখানে আর মাহফিল হবে না, আর এখানে কেউ আসবেন না, জায়গাটা নীরব পড়ে থাকবে। আজকে আপনি এসেছেন, একটু কষ্ট হলো, সুবহানাল্লাহর আওয়াজ জোরে দিবেন, আল্লাহু আকবার আওয়াজ আমাদের জোরে হবে। কারণ এই জবান একদিন আমার আপনার বন্ধ হয়ে যাবে, চক্ষু বন্ধ হয়ে যাবে, সেদিন আমি আপনার নড়াচড়া করতে পারবেন না। হ্যাঁ, ওই সময়টা আমাদের সামনে আসতেছে, এই জন্য সময় থাকতে আমার আপনার সবকিছু করে যেতে হবে। আমার আল্লাহ বলে, বন্ধু আমার 80,000 আলমের জন্য
আমি আল্লাহ যেইখানে রব, ৮০,০০০ আলমের জন্য আমি আল্লাহ যেইখানে রব, ওই ৮০,০০০ আলমের জন্য আমি আল্লাহ যেইখানে রব, ওই ৮০,০০০ আলমের জন্য আপনি বন্ধু হলেন রহমত। আর জোরে বলেন বন্ধুরা আমার ভাবা, কিতাবুল আওরাতের মধ্যে এসেছে এবং বাইহাকি শরীফের হাদিসের মধ্যে এসেছেন, আমার আপনার নবী ইন্তেকালের সময় আমার আপনার নবী কেমন রহমত, ইন্তেকালের সময় আমার আপনার নবী যখন রূহ মুবারক আলাইহিস সালাম যখন নেওয়ার জন্য আসতেছে, আমার আল্লাহ বলে আজরাইল তামাম পৃথিবীর মানুষের রূহ যেভাবে তুমি কবজ করো, কিন্তু আজকে তুমি এমন একজন ব্যক্তির নিকট তুমি যাচ্ছ আজরাইল, কিন্তু ওই ব্যক্তি রূহ মুবারক জান তুমি অন্যভাবে করতে হবে। তামাম পৃথিবীর মানুষের রূহ যেভাবে তুমি কবজ করো, কিন্তু আমার বন্ধুর হাবিবুল্লাহর কাছে তুমি যাচ্ছ আজরাইল, আমার বন্ধুর হাবিবুল্লাহর কাছে যখন তুমি যাবা, আমার বন্ধুর রূহ মুবারক নেওয়ার আগে আমার বন্ধুর হাবিবুল্লাহর দরজার সামনে যাইয়া আমার বন্ধুকে তুমি আগে সালাম দিবা। আর জোরে করেন না কেন? ফাসাল্লিম, আমার বন্ধুকে তুমি সালাম দিবা। আজরাইল লাউলাকা লামা খলাকতুল আফলাক, আমি আল্লাহ কোনো কিছুই বানাইতাম না, একমাত্র সবকিছু বানানোর উদ্দেশ্য হলো আমার বন্ধু হাবিবুল্লাহকে দিয়া। আমি আল্লাহ লাউলাকা লামা খলাকতুল জান্নাত, আমি আল্লাহ জান্নাত বানাইতাম না, আমি আল্লাহ জাহান্নাম বানাইতাম না, আমি আল্লাহ চন্দ্র সূর্য কোনো কিছু বানাইতাম না। আজরাইল, আমি আল্লাহ তোমাকেও বানাইতাম না। ও আজরাইল, আমার বন্ধু হাবিবুল্লাহ যতক্ষণ তোমাকে রূহ ভিতর থেকে বাহির করার জন্য অনুমতি না দিবে, ততক্ষণ পর্যন্ত আমার বন্ধুর হাবিবুল্লাহর দরজার সামনে তুমি দাঁড়ায়া থাকবা। আরো জোরে বলেন। যেই মাত্র আজরাইল আমার আল্লাহ আদব শিক্ষা দিয়ে দিচ্ছেন, আজরাইল আমার বন্ধুর কাছে তুমি যাও, আমার বন্ধুর ঘরে ঢোকার আগে তুমি সালাম দিবা, আমার বন্ধুর অনুমতি চাইবা, অনুমতি দিলে তুমি ঘরে ঢুকবা, না হয় দরজার সামনে তুমি দাঁড়িয়ে থাকবা। সুবহানাল্লাহ। বলেন আমাকে আপনি কি আজরাইল এই সময়টুকু দিবেন? জোরে কয় না, কখনো দিবেন? এক সেকেন্ডের জন্য তিনি আমাকে আপনাকে তিনি সময় দিবেন না। ওই টাইমিং আমার নবীজি রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি জান্নাতুল বাকিতে শুয়ে আছেন, সুবহানাল্লাহ বলেন, গেলে দেখতে পারবেন জান্নাতুল বাকি, আমার আপনার নবীজি রওজা মোবারক, খাতুনে জান্নাত মা ফাতেমার কবর হলো এক বরাবর। জোরে কোন সুবহানাল্লাহ। কোনো বেশ কম নাই। এই জন্য আমার আপনার নবী ইন্তেকাল আগে বলছে, মা সান্ত্বনা দিচ্ছেন, মা আমি যেদিন রওজা মোবারক থেকে উঠব, সর্বপ্রথম পৃথিবীর কারো সঙ্গে আমার দেখা হবে না, সর্বপ্রথম আমি যখন রওজা মোবারক থেকে উঠব, একমাত্র তোমার সাথে আমার দয়াল নবীর দেখা হবে। এই জন্য নবীজি রওজা মোবারক, নবীজির কন্যা মা ফাতেমার কবর এক বরাবর, কোনো বেশকম নাই। যেরকম সুবহানাল্লাহ। হঠাৎ করে মা ফাতেমা দরজার আওয়াজ পাচ্ছেন, আওয়াজ হচ্ছে, হঠাৎ করে তিনি দরজা খুলে দিলেন। দরজা খুলে দেওয়ার পরে
হঠাৎ করে তিনি একটা চিৎকার দিলেন, বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমার নবীজি শোয়ার মধ্যে ছিলেন, শোয়ার থেকে আমার নবী বসে গেলেন, বললেন মা তুমি কেন চিৎকার দিলা? কয় আব্বা আপনার ঘরের দরজার সামনে এমন একজন ব্যক্তি আমি দেখলাম যার দুইটা পা হলো জমিনে, মাথাটা দেখলাম খোদার আসমানে। একটা জন বলেন না সুবহানাল্লাহ। আশ্চর্য জিনিস শুনলেই তো বলবেন সুবহানাল্লাহ, জোরে কর না সুবহানাল্লাহ। বুঝছেন কোথায়? মাথাটা আসমানে, দুইটা পা জমিনে। এই কথা যখন বললেন আমার নবী চোখ মুবারক থেকে টলমল করে পানি মুবারক পড়তেছে, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। মহব্বতে ভালোবাসা নিয়ে আদব নিয়ে আরো কয়েকবার আমরা দুরূদ পড়ি আল্লাহুম্মা দেনা মোহাম্মদ আলা আলে সাইয়্যিদিনা মুহাম্মদ। কোথায় রইলেন দয়াল নবী, লুকায়া দেখা দেন গো দয়াল নবী, আসিয়া দেখা দেন গো মাশাআল্লাহ বিয়া শিয়া আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। দো জাহানের বাদশানো মুহাম্মদ। কার বাবা ফাঁকি দিয়া উড়ে যাবে প্রাণ ফাঁকি দিয়া উড়ে যাবে প্রাণ পাখি। মহব্বতে পড়েন আল্লাহুম্মা। বসো বাবা, সবাই বসো। লে খেরে হেমান নবী, আপনার নবী আমার দিকে তাকান, অন্যদিকে মনোযোগ দিবেন না। বন্ধুরা বাবারা, অন্যদিকে মনোযোগ দিবেন না, কারণ আপনার গোটা আপনার রূহটা থাকবে মাহফিলে, গোটা বডিটা আপনি নবীজি রওজা মোবারকে রিয়াজুল জান্নার পাশে আপনি নিয়ে যান। বন্ধু, এমন হতে পারে আজকের এই কবরবাসীর স্মরণের মাহফিলে যদি নবীর মহাব্বত নিয়ে অন্তরে ভালোবাসা, নবীর মহাব্বত নিয়ে যদি আপনি বসতে পারেন বাবা, ও যুবক মুরব্বী বাবারা, আমার মায়েরাও, এমন হতে পারে আজকের মাহফিলে এই ময়দানে আমার মদিনাওয়ালার সাথে আমার আপনার দিদার হতে পারে কি পারে না? আরো জোরে বলেন।
আরো জোরে বলেন যেই দিন প্রথম রওজাতে গেলাম ওই দিন থেকে তোমার প্রেমে রাসূল পাগল হইলাম তুমি থাকো দূর মদিনায় আমাকে রাইখা দূরে জনমের মতো দেখালো আপনারে নবী আসেন আমার সামনে জনমের মতো দেখালো আপনারে জোরে কোন ইয়া রাসূলুল্লাহ।